আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি ট্রাভেল করতে যাচ্ছি ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে স্ক্যানিয়া বাসে সাজাদপুর ট্রাভেলসে। এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরবো ঢাকা থেকে পাবনা যাওয়ার ভ্রমণ অভিজ্ঞতা স্ক্যানিয়ার সাথে। জীবনের প্রথম ব্লগ করছিলাম, খুব নার্ভাসও ছিলাম, আবার খুব খুশিও ছিলাম। তো কেমন ছিল আমার ভ্রমণ অভিজ্ঞতা, পুরো ভিডিওটা দেখুন। কিন্তু আমাদের যাত্রা শুরু হয়ে গিয়েছে। অনেকে ভাবতে পারেন কোথা থেকে ভিডিও স্টার্ট হলো। আসলে এটা আমিনপুর ব্রিজ পার হয়ে আমি ভিডিওটা স্টার্ট করেছি, কারণ গাড়িটা অনেক লেটে ছেড়েছিল। আমিও সুপারভাইজার ভাইকে বলতেছিলাম এত লেট হচ্ছে কেন। তো আপনারা ট্রাভেল ব্লগটি এনজয় করতে থাকুন। রাস্তায় এসব প্রাইভেট কার দেখলে মনে হয় হাইওয়ে তাদের জন্যই তৈরি করা হয়েছে, বড় গাড়িগুলোর জন্য সাইড লেন তৈরি করা হয়েছে। কি বলবো, বাংলাদেশের রোড হাসি পায় সব জিনিস দেখলে, আবার অনেক রাগও হয়। যারা কার চালান ভিডিও দেখতেছেন তারা আবার বলবে শুধু কারেরই দোষ। আরে না ভাই, আপনারা যদি নিয়ম মেনে চলেন, বড় গাড়ির দোষ হলে বড় গাড়িকে দোষারোপ করা হবে, কিন্তু আপনি যদি নিয়মে থাকেন তাহলে আপনাকে দোষারোপ করা হবে না। আপনি দেখবেন ম্যাক্সিমাম টাইমেই প্রাইভেট কারগুলো এলোমেলোভাবে চলাফেরা করে, এই বড় গাড়িগুলোর সামনে দিয়ে যায়, এই পাশ দিয়ে যায়, ও পাশ দিয়ে যায়, ইন্ডিকেটার ইউজ করে না। এগুলো অনেক গাড়ি করে, সবার ক্ষেত্রে বলবো না, কিছু কিছু লোক করে। এখানে অটোওয়ালা মামা মনে করছে আর এর বিশ্ব রোডটা আমাদের জন্যই তৈরি করা হয়েছে, বিন্দাস অটো ঘোরাচ্ছে, মেরে দিলেই দোষ হতো বড় গাড়ির। আপনি যেদিনকেই ট্রাভেল করেন না কেন, রোডে এখন আপনি জ্যাম পাবেনই, কারণ দেশের অনেক পয়েন্টেই কাজ চলতেছে, রোড উন্নয়নের, ফ্লাইওভার উন্নয়নের। এখানে এই কাভার্ড ভ্যানওয়ালা মনে করতেছে সে যাবে, তারপরে হাজার হাজার গাড়ি তার জন্য দাঁড়িয়ে থাকবে, মানে সে না গেলে কেউ যেতে পারবে না। এটা হচ্ছে তার মন। ওই ছোটবেলায় হতো না, আমি না খেললে কেউ খেলবে না, এটাই তাদের অবস্থা। সে যাবে না, কাউকে যেতেও দেবে না। আর আমি কিন্তু জীবনের প্রথম এভাবে মানে কথা বলতেছি, কোনো ডাবিং করতেছি আর কি। ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। খুব অল্প সময়ের মধ্যে আমরা চলে আসলাম নবীনগর। রাস্তা খুব ফাঁকাই ছিল, মাঝে মধ্যে অল্প কিছু জায়গায় জ্যাম পেয়েছি। আমরা খুব দ্রুতই পাবনা পেয়ে যাব ইনশাআল্লাহ। চলে এসেছি আশুলিয়া, যেই কারণে আমার এসি গাড়িতে টিকিট কাটা। এই আশুলিয়ার জ্যামে আমি এর আগের বার প্রায় 4 ঘন্টা থেকে 5 ঘন্টা বসেছিলাম জ্যামে। তো এই ফ্লাইওভারটা হয়ে গেলে আমাদের প্রায় 20 মিনিট থেকে 30 মিনিট রাস্তা সেভ হবে। বাইকের প্যাসেঞ্জারের কাজটা আমার ভালো লেগেছে। টাকালাকে সিগন্যাল দিয়ে বলছে, ভাই তুই দাঁড়া, আমি আগে যেয়ে নিই। এইটুকু দেখে আবার কেউ ভাববেন না যে আমি শীতকালে ভ্রমণ করছি। আসলে এটা কুয়াশা না, এটা ধুলাবালি। এই কারণে আমি এসি গাড়িতে টিকিট কেটেছি, কারণ নন এসিতে কাটলে এইসব ধুলাবালি সব আমার নাক মুখ দিয়ে পেটে যেত। আমরা খুব দ্রুতই চলে এসেছি চান্দুরা, এবং খুব দ্রুতই আমরা পেয়ে যাব এলেঙ্গা। এখান দিয়ে যখন ছোটবেলায় যেতাম আমরা বাসে করে, আমার বাবা সবসময় সরকার ট্রাভেলসে যেত,
এবং পাবনা এক্সপ্রেসে যেত। আমি কি করতাম, আমি সিটে বসতাম না, তাদের কোলের উপরে বসতাম না, আমি সিটের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনে দেখে দেখে বাড়িতে আসতাম, মানে পাবনা আসতাম, দাদা বাড়ি। ছোটবেলা যখন এই জায়গা দিয়ে আমরা বাড়িতে আসতাম, মানে পাবনা আসতাম, তখন এটা ছিল 2 লেনের রাস্তা। আমরা খুব দ্রুতই চলে এসেছি এলেঙ্গা, এবং কিছুক্ষণের মধ্যে আমরা উঠবো যমুনা সেতুতে, এবং ওপর থেকে আসছে সাদাত ট্রাভেলসের সুইট গ্লাস স্লিপার, আমাদেরকে রেসপন্স করলো, আমাদের স্টাফরাও রেসপন্স করলো। ছোটবেলা যখন এখান দিয়ে যেতাম, 2 লেনের রাস্তা ছিল, ওই ডান পাশের ওইটাই ছিল শুধু, ওখান দিয়ে যেতাম। আর ট্রেন যখন আসতো ভাবতাম ট্রেনের আগে কিভাবে যে বাস যাবে, কিন্তু ট্রেন তো বাসের থেকেও জোরে যায়, কারণ তার কোনো ট্রাফিক নেই। আমরা চলে এসেছি যমুনা অ্যাপ্রোচে, এবং কিছুক্ষণের মধ্যে আমরা ট্রোল দিয়ে যমুনা সেতুতে উঠে পড়বো। একটা কথা আপনাদেরকে ভালো করে বলে দিই, আপনি যদি খুব দ্রুত আসতে চান তাহলে আপনাদের জন্য স্ক্যানিয়ানা, আপনি হিনো RM2 অথবা হিনো AK1J অথবা আইসার এগুলো বেছে নেবেন, কারণ এগুলো দ্রুত গতিতে পাবনায় যায়। কিন্তু স্ক্যানিয়া দ্রুতর জন্য নয়, এগুলো প্রেফার করে যাত্রীদের লাক্সারিয়াস। এই জায়গায় এসে সব ড্রাইভারই কনফিউশনে পড়ে যায় যে কার পেছনে যাবে, কার পেছনে গেলে আগে তারা ট্রোল দিয়ে বেরিয়ে পড়তে পারবে। তো আমরা টোল দিয়ে দিলাম, এখন টোল দিয়ে বেরিয়ে যাচ্ছি। বড় গাড়ির টোল 900 টাকা, ছোট গাড়ির টোল কত সেটা আমি জানি না। ডান পাশে যেটা রয়েছে রেলওয়ে ব্রিজ, এটা করে আমাদের খুবই উপকার হয়েছে, কারণ এই যমুনা সেতুর যে রোডটা আছে এটা এখন চওড়া হবে, এবং গাড়িগুলো খুব নিমেষেই সুন্দরভাবে চলাফেরা করতে পারবে। ট্রেনেরও সুবিধা হয়েছে, ট্রেন খুব স্লো যেত এটার উপর দিয়ে, ডান পাশ দিয়ে যে সেতুটা হয়েছে এটা দিয়ে এখন দ্রুত যেতে পারবে। আমাদের হেল্পার ভাই ঘুমাচ্ছিল, তো সুপারভাইজার ভাই এখন আমাকে কি বলে শুনুন আপনারাই। ঘুমায়, ঘুমায়। যাত্রীদের জন্য খুব খাটাখাটনি করে বক্সে মাল তোলে, তাই সে ক্লান্ত হয়ে একটু রেস্ট নিচ্ছে। এবার আপনারা দেখে নিন এডিট ছাড়া একদম র ভিডিও, কেমন কেবিন নয়েজ, কেমন সাউন্ড। এই জায়গাটা আমার কাছে খুব সুন্দর লাগে, প্রাকৃতিক পরিবেশ, আকাশ নীল, সবুজ ঘাস, সব মিলে জোস। এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সাতাতপুর ট্রাভেলস তাদের গাড়িতে হোটেল বিরতির অ্যানাউন্সমেন্টটা করে। সম্মানিত যাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম।
স্বাগত ট্রাভেলসে ভ্রমণের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর অল্প কিছু সময়ের মধ্যে আমাদের গাড়িটি হোটেলে যাত্রা বিরতি দেওয়া হবে। যাত্রা বিরতির সময়সীমা 20 মিনিট। যাত্রা বিরতিকালীন সময়ে গাড়ির গেট বন্ধ থাকবে। এ সময় আপনাদের ট্যাগবিহীন মালামাল ও হ্যান্ড লাগেজ নিজ দায়িত্বে রাখুন। যাত্রা বিরতি শেষে গাড়ির নিকট অবস্থান করবেন। ধন্যবাদ। সম্মানিত যাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগত ট্রাভেলসে ভ্রমণের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর অল্প কিছু সময়ের মধ্যে আমাদের গাড়িটি হোটেলে যাত্রা বিরতি দেওয়া হবে। যাত্রা বিরতির সময়সীমা 20 মিনিট। যাত্রা বিরতিকালীন সময়ে গাড়ির গেট বন্ধ থাকবে। এই সময় আপনাদের ট্যাগবিহীন মালামাল ও হ্যান্ড লাগেজ নিজ দায়িত্বে রাখুন। যাত্রা বিরতি শেষে গাড়ির নিকট অবস্থান করবেন। ধন্যবাদ। চলে আসলাম এন ফুড ভিলেজ। ম্যাক্সিমাম গাড়ি এখন এখানেই হোটেল বিরতি দিয়ে থাকে। মাঝে মাঝে হানিফও এখানে হোটেল বিরতি দেয় এখন। এখানে দাঁড়িয়ে আছে আমাদের দুইটা স্ক্যানিয়া, একটা ঢাকা থেকে সেরে এসেছে, একটা পাবনা থেকে সেরে এসেছে। কি করব, ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে এসে কিছু খাওয়া দাওয়া করে উপরে এসে ভাবলাম কয়েকটা গাড়ির ভিডিও করি, টাইম পাস হয়ে যাবে। কিছু যাত্রীদের জন্য আমাদের একটু দেরি হয়ে যায়। তো আমরা হোটেল বিরতি শেষ করে পাবনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আবারও। এখন সিরাজগঞ্জ চেনাই যায় না, কাজ চলতেছে ফ্লাইওভারের। আগের গোল চত্বরটা আর নেই, খুব মিস করে ওটাকে। এখান থেকে ডানে চলে গেল বগুড়া, সোজা আমাদের পাবনা। তো ভিডিওটি এনজয় করতে থাকুন। এই ফ্লাইওভারটা আমার কাছে খুব সুন্দর লাগে। এখন আমরা আছি সাজাদপুরের নিজস্ব তেল পাম্পের কাছাকাছি। এখন আমরা তেল উঠাবো। আমাদের এখন তেল উঠানো হবে। যদিও বা আমি গ্রামে থাকি, তবুও আমার গ্রামের থেকে শহরে অনেক ভাল লাগে। কিন্তু গ্রামের প্রাকৃতিক পরিবেশ আমার কাছে অনেক ভাল লাগে। আপনাদের কাছে কোনটা ভালো লাগে কমেন্টে জানাবেন গাইস। আমরা চলে এসেছি বাগাবাড়ি। আর বেশি সময় লাগবে না, অল্প সময়ের ভিতরে আমি চলে যাব আমার গন্তব্যস্থান চিনিখরায়। আর এটা হচ্ছে বাগাবাড়ির জনপ্রিয় ব্রিজ, বাগাবাড়ি ব্রিজ। আমার এই সিটে বসে কিন্তু ভালোভাবে দেখা যায় ড্রাইভার কত গতিতে টানতেছে। উনি কিন্তু পুরোটা রাস্তা 90 থেকে 80-র মধ্যে এর ভিতরেই চালিয়েছে, এবং ড্রাইভার সাহেব চাইলে কিন্তু 100-র উপরে টানতে পারবে না, কারণ গাড়িটা 100-তে লক। আমাদের পাবনার রোডটিও কিন্তু দিন দিন সুন্দর হচ্ছে। দেশও উন্নত হচ্ছে, রোডগুলো উন্নত হচ্ছে। ইনশাল্লাহ খুব দ্রুতই এই রোডটিও 4 লেনের হয়ে যাবে। ইনশাল্লাহ তখন আরো দ্রুত আমরা ঢাকায় পৌঁছাতে পারবো। ড্রাইভার সাহেবের মনে হচ্ছিল ওখান থেকে কোনো একটা সমস্যা হয়েছে বা কোনো একটা সাউন্ড আসতেছে, তাই তার সহকারী ওখানটা চেক করতেছে। আপনারা ভাববেন না গাড়ি নষ্ট হয়ে গেছে, ওইভাবে চালাচ্ছে। আসলে এটা
ওনারা ঠিক করে নেবে, সাধারণ সমস্যা এটা। চলে আসলাম বেড়া বাজারে। এখানে কিন্তু সবকিছু পাইকারি দামে বিক্রি করা হয়, আপনাদের যদি কিছু প্রয়োজন হয় এখান থেকে নিতে পারেন। আমরা চলে এসেছি কাশীনাথপুরে, আর আমরা এখন ক্রস করছি 3 রাস্তার মোড়। আর বেশি দেরি করবো না, অল্প সময়ের মধ্যে ব্লগটি আমরা শেষ করে দিব, আমার যাত্রাও শেষ হয়ে যাবে। চলে আসলাম দুলাই বাজারে। আমি এখানে দাঁড়িয়েও অনেকদিন ভিডিও করেছি, রাস্তায় দাঁড়িয়ে বাসের ভিডিও করেছি। গাড়ির স্টাফদের ব্যবহার অনেক সুন্দর ছিল, বাট বিশেষ করে এই তন্ময় ভাইয়ের ব্যবহারটা ছিল মারাত্মক সুন্দর। এই যে সামনে বসে আছে মাঝখানে, ভাইয়ের ব্যবহারটা খুব সুন্দর। টিকিট নিতে চাইলে নক দিতে পারেন শাহজাদপুর ট্রাভেলস ফেসবুক পেজে। বাস সম্পর্কে অনেক কিছু জানতে জয়েন করুন ফেসবুক গ্রুপ বাস লাভার। তো ভিডিওটি কেমন লাগলো সবাই জানিয়ে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।